নিত্য নতুন নাটক দেখে দিন কেটে যাচ্ছে, অ্যাওয়ার্ডের আর দাম নেই, গরু ছাগলও পাচ্ছে। একটু হরলিক্স দেবে মা, চেটে চেটে খাবো, চটি চাটলেই এখন আমি অ্যাওয়ার্ড অনেক পাবো। উত্তম কুমার খেতাব যেতেন দিন রাত খেটে, এখন যে কেউ হচ্ছে মহানায়ক নেতার পা চেটে। যোগ্য মানুষ এখন আর পায় না কোনো মান, তারই হবে জয় জয়কার যে গাইবে পিসির গান। ডাঙায় ভয় নেতাদের, জলে গেলেই তিমি, এইবারেরটা নুসু পেল, পরের বারটা মিমি। Hey, this is Riya and welcome to my channel. I'm using Ri. মানুষের জীবন কেমন হুট করে বদলে যায়, তাই না? কদিন আগে পর্যন্ত যে দামি গাড়িতে করে ঘুরে বেড়াতো, আজ সে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। যার নামে 10-12টা ফ্ল্যাট আছে, তবুও আজ আমার থাকার কোনো ঠাঁই নেই। দুদিন আগে যে কোটি কোটি টাকা গোনার কাজ করত, কিন্তু আজ সে আমার একটা কাজের যে বড় দরকার মা। কদিন আগে যখন পার্থপুরো অর্পিতার গদির তলায় 50 কোটি রেখেছিল, আকাশে উড়ছি আমি, তারপর ইডি যখন 50 কোটি বের করে পুরো ফ্ল্যাট ফাঁকা করে দেয়। যাই হোক, এসব ছাড়াও আজকে আমি কথা বলবো আমাদের সবার প্রিয় মহানায়ককে নিয়ে, যিনি খেটে মহানায়ক উপাধি অর্জন করেছেন, যার হরলিক্স চাটা থেকে শুরু করে চটি চাটার জার্নিটা অত ইজি ছিল না। অন্যদিকে অর্পিতা মুখার্জির জার্নিটাও খুব একটা সহজ ছিল না। দিদি প্রথমে কয়েকটা মুভি করে, বাট পরে সব ছেড়ে ছুড়ে ভুঁড়ির টানে দাদুর ঘনিষ্ঠ হয়। দিদি আসলেই পার্থ দাদুকে ভালোবেসে ফেলে। ভালোবাসা মাই ফুট। সবই আসলে টাকার মহিমা। দিদির ফ্ল্যাট থেকে প্রথমে 21 কোটি টাকা পাওয়া যায়। আহা, চমকেও না। হ্যাঁ, এখনই চমকেও না, কারণ আরো একটা ফ্ল্যাট থেকে 30 কোটি টাকা উদ্ধার হয় এবং তার সাথে দুটো সেক্স টয়ও। কি উল্টোপাল্টা বলছো? এদিকে মিডিয়ার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কার বাড়িতে সেক্স টয় পাওয়া গেছে সেটা আবার খবরের হেডলাইন করে দিয়েছে। যাই হোক, নুসরাতকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, খুবই ভালো কথা, বাট সব থেকে ডিজার্ভিং ছিল অর্পিতা। কেন? কারণ গাড়িতে যে নাটকটা মারলে সেটার জন্য পৃথিবীর সমস্ত টাকা পয়সা অ্যাওয়ার্ড তুমি ডিজার্ভ করো। শোনো, আমি যথেষ্ট ভালো রোজগার করি। হ্যাঁ, সে তো আমরা সবাই দেখেছি, রোজগার করো তুমি কোটি কোটি টাকা, বাট ইডি এসে ফ্ল্যাট করে দিল ফাঁকা। তুমি যদি মনে করে থাকো দাদু আর দিদির খেলা এখানেই শেষ, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। কিছুদিন পর দেখবে এরা ছাড়া পেয়ে যাবে, তারও কিছুদিন পর আবারও ইনি ভোটে দাঁড়াবেন আর আপনারা রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে দেবেন। বছরের পর বছর এরা আপনাদের সর্বনাশ করে যাচ্ছে, আর বছরের পর বছর তোমরা এদেরকে বিশ্বাস করছো আর ঠকছো। যাই হোক, তোমরা কি কেউ জানো অর্পিতার সাথে আমাদের মহানায়কের এক যুগান্তকারী সিনেমা রয়েছে? সেটা নিয়ে তো কথা বলবোই, বাট তার আগে তোমাদেরকে দেখাবো দিদির আনাদার মুভি জিতের সাথে। তো মুভির শুরুতেই দেখা যায় অর্পিতা চিতাবাঘের ছাল পরে সমুদ্র থেকে উঠছে, আর তাকে দেখার জন্য জিদ্দা একটা গোলাপি জামা পরে এক পাঁচা মেয়ের সাথে সমুদ্রের ধারে আসে, আর তারপর হুট করে কোনো কারণ ছাড়াই মেয়েগুলো জিদ্দার গায়ে হাত বোলাতে থাকে। এরপর জিদ্দাকে উত্তেজিত করার জন্য দিদি বালির উপর দিয়ে এইভাবে এগোতে থাকে। এটা দেখে কার মনে উত্তেজনা জাগছে আমি জানি না, তবে এটা দেখে আমার কেন জানি না মনে হচ্ছে সমুদ্রের লাল কাঁকড়া বা কচ্ছপ গুড় গুড় করে হেঁটে যাচ্ছে। এদিকে জিদ্দার সেদিকে কোনো ইন্টারেস্ট নেই, সে দিব্যি মেয়েগুলোর সাথে ধরাধরি খেলছে। অপরদিকে দিদির কাজ অনলি জোকের মতো মাটিতে চলাফেরা করা, আর মাইলের পর মাইল দৌড়ে হঠাৎ করে বালিতে দুম করে পড়ে কুকুরের মতো ঠ্যাং তোলা, আর থেকে থেকে এরকম হাওয়াসি দেখানো। পার্থপুরোকে উত্তেজিত করার জন্য মধ্যরাতে দিদির প্রচেষ্টা। বাট শুকনো লঙ্কায় ঝাঁঝ না থাকায় ব্যর্থ বুড়ো। গাড়িটার স্টার্ট হচ্ছে না ম্যাডাম, কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না ম্যাডাম। আর ব্যর্থ বুড়োর গাড়ির অপেক্ষা না করে দিদি তার স্পেশাল খেলনার সাথে। যাই হোক, এবার মেন স্টোরিতে আসি। এই মুভিতে জিদ্দা একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, যে কোটিপতি হওয়ার লোভে চিট ফান্ডে লাখ লাখ টাকা রাখে। আর তোমরা তো জানোই, টাকা যেখানে অর্পিতা সেখানে। টাকার গন্ধে অর্পিতা জিতের কাছে ছুটে যায়। 90 লাখ! সত্যি? টাকা দেখলেই দিদি দিয়ে দেয় ছুট, মনে মনে বলে ভালোবাসা মাই ফুট। জিদ্দা গদগদ হয়ে তাকে স্বপ্ন দেখায় ব্রুকহিল টাওয়ার্সের 17th ফ্লোরে আমাদের একটা বিউটিফুল ফ্ল্যাট থাকবে। জিদ্দা তাকে একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখিয়েছিল, বাট তার জানা ছিল না তার গার্লফ্রেন্ডকে 10-12টা ফ্ল্যাটের মালকিন করে অন্য কারোর এন্ট্রি হবে। যাই হোক, অর্পিতা কোটি কোটি টাকা পেয়ে জিদ্দার মুখে লাথি মেরে পালিয়ে যায়। গুড বাই। এবার এন্ট্রি হবে আমাদের মহানায়কের। সিনেমাতে এনার নাম সিদ্ধার্থ, ইনি একজন বড় মন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, বাট কেন জানি না এই চরিত্রের সাথে পার্থ দাদু চরিত্রের হুবহু মিল পাওয়া যায়। সিনেমাতেও তার সব থেকে ঘনিষ্ঠ হলো অর্পিতা। ইনি এতদিন জিদ্দার জন্য বালিতে হামাগুড়ি দিয়েছেন, এবার মন্ত্রীর জন্য হাওয়ায় বগল তুলবে, আর তাকে জড়িয়ে ধরে পুকুর পাড়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। সব ঠিক আছে, বাট সোহমদার এটা ঠিক কী ধরনের ড্রেস? এই জামা কবে আবার ফ্যাশনে ছিল? এটা দেখে মনে হচ্ছে বইয়ের মলাটের কাগজ দিয়ে কেউ জামা বানিয়েছে। চমৎকার মানিয়েছে তোমায়।
এরপর দাদা অর্পিতার সাথে রোম্যান্স করতে থাকে, বাট হঠাৎ করে ফ্ল্যাটে খুঁজে পাওয়া খেলনার কথা মনে পড়ে যায় এবং তার পুরুষত্বে আঘাত লাগার ফলে দিদিকে ছিটকে ফেলে দেয়। এরপর এন্ট্রি হয় মোনালিসার। অর্পিতাকে ছেড়ে এর সাথে রোম্যান্স করতে থাকে, বাট সেই খবর অর্পিতা জানতে পেরে রাগ করে, তাই পার্থ আবার তাকে পটাতে আসে। তুমি আমায় ভুল বুঝছো। ঘনিষ্ঠ বান্ধবীদের চাপে ফ্রাস্ট্রেটেড পার্থ কালো ধন মন কাকে দেবে সেই নিয়ে যখন কনফিউজ, ঠিক তখনই তার ঘরে একদল মানুষ হানা দেয়। ম্যাডাম, ম্যাডাম, ওরা এসে গেছে। কারা? ইডি। না নয়, হ্যাঁ, সব টাকা নিয়ে চলে গেল, জলদি যাও। দাঁড়াও, আরে দিদিকেও নিয়ে যাও, ওনাকে একা ফেলে গেলে চলবে? তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। চোখে জল এসে গেল গাইস, এত গভীর প্রেম আমি কোথাও দেখিনি। এই অমর প্রেমের কাহিনী আজ শুধু গোটা বাংলা জানে, সারা পৃথিবীও খুব তাড়াতাড়ি সে কথা জানবে। এভাবেই বেঁচে থাকুক ভুঁড়ির সাথে ছুরির অফুরন্ত ভালোবাসা, এভাবেই বেঁচে থাক ফ্রেঞ্চ কাট দাড়ির সাথে নির্লোভ নারীর প্রেম কাহিনী। ছাড় এসব কথা, ইমোশনাল হচ্ছিস কেন? যাই হোক, পার্থ ওরফে সিদ্ধার্থকে পুলিশ অ্যারেস্ট করে আর অর্পিতা কেঁদে কেঁদে তাকে বিদায় জানায় এবং মুভি এখানেই শেষ। কিন্তু বাকি গল্প তোমরা নিউজ চ্যানেলে দেখতেই পাচ্ছ রোজ, তাই সেই নিয়ে আর কিছু বললাম না। তবে আরেকটা কথা বলার আছে। বলো, কি বলতে চাইছো? তোমরা কি জানো দিদি শুধু বাংলায় নয় ওড়িয়াতেও মুভি করেছে। এই মুভিতে প্রথম সিনেই নায়কের সাথে দিদির বিশাল জোরে ধাক্কা লাগে আর তারপরেই দিদির যুগান্তকারী গান শুরু হয়। সালা দিয়েও আবার গান বানিয়ে দিয়েছে। বলিউডে বালা, টলিউডে মালা, ওড়িয়াতে সালা, আর এখন অর্পিতার ফ্ল্যাটে গান। তো অনেক হলো, এবার চলো দিদির থেকে আমরা নাচ শিখবো। তো সবার প্রথমে পাছা চলকাতে হবে, তারপর থাইও চলকাতে হবে। ইমাজিন করতে হবে কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে, দেন চুলকানি কমে গেলে হালকা বসে পাছায় হাত বুলিয়ে দুবার লাফাতে হবে। ব্যাস, এই স্টেপগুলো ফলো করলে তুমিও হয়ে যাবে দিদির মতো বিশাল বড় ডান্সার। এই সিনেমার গল্প নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট নাচগুলো জাস্ট দেখার মতো। দিদির প্রত্যেকটা মুভিতে কিছু কমন স্টেপ থাকে, যেমন বালির উপর শুয়ে থাকা, দুনিয়ার এত জায়গা থাকতে সেই সমুদ্রের ধারে ধরাধরি খেলা, আর মেন স্টেপ হলো গানের সাথে তাল মিলিয়ে এইভাবে গুপ গুপ করে মাথা নাড়ানো। আর সমুদ্রের ধারে এগুলো কিরকম নাচ, এগুলো কি স্টেপ! সব থেকে দারুণ তো এই নায়কটা, আল্লাহ দাই সোয়াগ। উফ, কি নাচছো গুরু, পুরো কাঁপিয়ে দেওয়া স্টেপ। এবার ব্রেক ডান্স হচ্ছে। ইয়েস, 1 2 3 4 না 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 না, अगेन 1 2 3 4 না 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 না। এবার সোজা মুনওয়াক হচ্ছে। ওহ, কি অসাধারণ! এর থেকেই তো মাইকেল জ্যাকসন মুনওয়াক শিখেছিল। কি আর বলবো, দুনিয়ার রিয়েল ট্যালেন্টের দাম দিতে শিখলো না। যাই হোক, এবার মুনওয়াকের পর সোজা র্যাম্প ওয়াক, একটু হেঁটে হাত পা নাড়াতে হবে, আবার হেঁটে হাত নাড়াতে হবে। ব্যাস, এবার হবে রোবোটিক ডান্স। কি মারাত্মক, দেখেও চোখে শান্তি। জিও বস, জিও। 1 2 3 4, ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য স্পিরিট। 1 2 3 4, 1 2 3 4, ইয়েস ইয়েস। দারুণ হচ্ছে, দারুণ, একেই বলে ডান্স। যাই হোক, আপাতত এই ডান্স স্টেপগুলো প্র্যাকটিস করো, তারপর আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।